জির ইবনে হুবাইশ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, মর্যাদাদয়ের উপর মাসিও করা প্রসঙ্গে প্রশ্ন করার উদ্দেশ্যে আমি সাফওয়ান ইবনে আস আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলাম। তিনি বললেন, হে জির, তোমাকে কিসে ও নিয়ে এসেছে? আমি বললাম, জ্ঞানে অন্বেষণ বা জ্ঞান তালাশের জন্য। তিনি বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাগণ জ্ঞান অন্বেষণের খুশি হয়ে জ্ঞান অন্বেষণকারীর জন্য তাদের পাখা ও বিছিয়ে দেন। আমি বললাম, আমার মনে হয় এটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে মূলতন্ত্র ত্যাগের পর। মলমূত্র ত্যাগের পর মুজার উপর মাসে করা প্রসঙ্গে। আর আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তাই আপনাকে আমি এই প্রশ্ন করতে এসেছি। এই প্রসঙ্গে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আলোচনা করতে কি শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ। তিনি নির্দেশ দিতেন যে আমরা সফররত অবস্থায় থাকলে নাফাকি গোসলের প্রয়োজন না হলে তিনি 3 দিন ও 3 রাত পর্যন্ত আমাদের মুজাদয় না ও খুলি। মলমূত্র ত্যাগ এবং ঘুমানোর কারণে তা ও খোলার দরকার নেই, বরং শুধু তার উপর মাসে করলে চলবে। জির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম, মোহাব্বত ভালোবাসা প্রসঙ্গে আপনি কি তাকে কিছু আলোচনা করতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। এক সফরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। একদিন আমরা তার নিকটে ছিলাম, এমন সময় এক বেদুইন উচ্চস্বরে তাকে ডাক দিয়ে বললে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ন্যায় একই রকম শব্দে তার ডাকে জবাব দিলেন, আস। হে বেদুইনকে। আমরা বললাম, তোমার ও অমঙ্গল হোক, তোমার কণ্ঠস্বর নিচু করো, কেননা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আসো। নবীর সম্মুখে তোমাকে উচ্চস্বরে কথা বলতে বারণ করা হয়েছে কোরআনে। লোকটি বলল, আল্লাহর শপথ, আমি নিচু স্বরে কথা বলতে পারি না। এবার সে বলল, এই লোক এক গোত্রকে ভালোবাসে, কিন্তু তাদের সঙ্গে সে মিলিত হতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন লোক যাকে ভালোবাসা কিয়ামতের দিন সেই তার ও সঙ্গে থাকবে? তারপর তিনি ও আমাদের সাথে সতর্ক কথাবার্তা বলতে থাকলেন। অবশেষে তিনি পাশ্চাত্য অবস্থিত একটি দরজার কথা উল্লেখ করলেন, যা ও দীর্ঘ যে একটি সওয়ারি সে দরজা এক প্রান্তে হইতে অন্য প্রান্ত পর্যন্ত পার করতে 40 কিংবা 70 বছর সময় লাগবে। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, পশ্চাৎ অর্থাৎ সামনে সে দরজা দিয়ে সিরিয়ার দিকে অবস্থিত। যে দিন আল্লাহ তাআলা আকাশসমূহ জমিন সৃষ্টি করেছেন, সেই দিন ওই দরজা সৃষ্টি করেছেন। তা আবার তওবার জন্য খোলা রয়েছে। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত তা বন্ধ করা হবে না। হাদিসটি তিরমিজিতে রয়েছে 3535 নম্বরে এবং তারিকুর রাগিব কিতাবে 4th খণ্ডে 73 নম্বরে রয়েছে হাদিসটি।